আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য প্রচেষ্টা নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, সাক্ষাতের জন্য অর্পিত কর্তব্য সে সর্বোচ্চ সুন্দর করে আন্তরিকতা, স্বতঃস্ফূর্ততার সাথে, ইখলাসের সাথে ভূমিকা পালন করে। তাহলে আমাকে ইহসানের স্তরে উপনীত হওয়ার জন্য ভূমিকা রাখতে হবে। আবার নাফসের 3টা স্তর আছে, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসুল মুতমাইন্না। আমাদেরকে নাফসে আম্মারা হচ্ছে নাফসের ওই স্তর যেখানে ন্যায় অন্যায় পার্থক্য করার মতো শক্তি তার থাকে না, অন্যায়ের মধ্যে লিপ্ত থাকে। কখনো কখনো তার মধ্যে ন্যায়বোধ জাগ্রত হলেও আসলে সেভাবে সে কাজ করতে পারে না, সব সময় মন্দের সাথে সম্পৃক্ত থাকে, অন্যায়, অশ্লীলতা, বেয়াগুনার সাথে, অসত্য অসুন্দরের সাথে থাকে, সত্য এবং সুন্দরের সাথে থাকতে পারে না। নাফসের এই যে স্তর, এটা হচ্ছে নাফসে আম্মারা। আর নাফসে লাওয়ামা হচ্ছে দ্বন্দ্বকারী নাফস, যেখানে মানুষের যে 2টা সত্তা আছে, একটা রেশনালিটি, একটা অ্যানিম্যালিটি, একটা পাশবিকতা, একটা মানবিকতা। এই পাশবিকতা আর মানবিকতার মধ্যে দ্বন্দ্বে অধিকাংশ ক্ষেত্রেই সত্য এবং সুন্দরটা বিজয়ী হয়, কিন্তু কখনো কখনো সে ভুল করে ফেলে। এই যে দ্বান্দ্বিক অবস্থাটা, এই যে 2 ধরনের মানে কন্ডিশন, এই কন্ডিশনে বিবেক বোধ জাগ্রত হয়, অন্যায়, অসত্য, ভুল যেটা যেটা পাশবিকতা, সেটা পরাজিত হয়। এই অবস্থান থেকে বলা হয় নাফসে লাওয়ামা। আমাদের অধিকাংশের অবস্থান এই জায়গায় আছে আমরা, যখন সত্য সুন্দরটাই আমার দ্বারা বিজয়ী হয়, কখনো কখনো ভুল হয়ে যায়, কিন্তু অধিকাংশ সময় সত্যটাই সুন্দরটাই বিজয়ী হয়। আর নাফসুল মুতমাইন্না হচ্ছে নাফসের সেই স্তর যেটাকে বলা হয় পরিতৃপ্ত নাফস, নাফসুল মুতমাইন্না, যাদের জন্য জান্নাতের ঘোষণা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তাহলে নাফসুল মুতমাইন্নার স্তরে নিজেকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, মুহসিনের স্তরে নিজেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আমাদেরকে মৌলিক ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত হক আদায় করে পালন করতে হবে। নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, তাহাজ্জুদের নামাজ আমাকে আদায় করতে হবে। আল্লাহর পথে অর্থ ব্যয় করতে হবে, আল্লাহর পথে অর্থ ব্যয়, এবং পাশাপাশি হচ্ছে সার্বক্ষণিক জিকির, অর্থাৎ আপনার প্রত্যেকটি কাজের সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন, প্রত্যেকটি কাজের সময় আল্লাহকে স্মরণ করবেন, দেখার সময়, চিন্তার সময়, কাজের সময় আপনি আল্লাহকে স্মরণ করবেন। যদি আল্লাহ অসন্তুষ্ট হবেন, আপনি যতই সুবিধা থাক সেখান থেকে নিজেকে মুক্ত রাখবেন। যেটিতে আল্লাহ সন্তুষ্ট হবে, যতই অসুবিধা হোক না কেন, আপনি সেটি করার জন্য নিজেকে প্রস্তুত করবেন। এটি হচ্ছে জিকির। আমরা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে ইসলাম কিছু নির্দেশনা দিয়েছে, সিস্টেম দিয়েছে, পদ্ধতি দিয়েছে, সেই পদ্ধতি অনুযায়ী করা, এটা হচ্ছে জিকির। আবার আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, সেই দোয়াগুলো জিকিরের অংশ। বিশেষ করে হামদ, আল্লাহর প্রশংসা, আমাদেরকে বিভিন্ন কাজ করার জন্য নিয়ম শেখানোর পাশাপাশি বিভিন্ন কাজের জন্য আমাদেরকে ইসলাম কিছু দোয়া দিয়েছে, যে দোয়া যে কোনো কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে, এটা আল্লাহকে স্মরণ। এভাবে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন দোয়া ব্যবস্থা ইসলাম করে দিয়েছে, এর মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করা এবং সব সময় আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি নিজের মধ্যে ধারণ করা, এবং আল্লাহর নাম নিয়ে ভালো কাজগুলো করা, আর মন্দ কাজগুলো আল্লাহর ভয়কে লালন করেই মন্দ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখার প্রচেষ্টা চালানো। এটার চাইতে বড় জিকির আর কিছু হতে পারে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে দুর্বলতা এবং ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা আমরা পূরণ করে নিজেকে, আমাদের আমল আখলাক এবং মুআমালাতকে আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে অর্পিত কর্তব্য আমি হক আদায় করে পালন করব। একামতে দ্বীনের কাজ, এটা আমাদের জন্য ফরজ না, এটা অপরাপর রাজনীতি, অন্যান্য রাজনীতির মতো রাজনীতি আমাদের না, এটি ইমানের দাবি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হবে না। সংগঠিত হওয়া হচ্ছে ইমানের দাবি। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ
আল্লাযীনা কাফারু ইকাতিলুনা ফি সাবিলিত তাগুত। Those who believe fight in the cause of Allah, and those who reject faith fight in the cause of evil. যারা সংগ্রাম করে আল্লাহর পথে তারা হচ্ছে ঈমানদার, আর যারা সংগ্রাম করে তাগুতের পথে তাদেরকে রিজেক্ট ফেথ, বিশ্বাস পরিত্যাগকারী, কুফরির অন্তর্ভুক্ত বলা হয়েছে। আমরা ঈমানের দাবি পূরণের জন্য ইসলামী সংগঠন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমরা কেন সংগ্রাম করছো না? তোমরা কেন আন্দোলন করছো না? অথচ নির্যাতিত আবাল বৃদ্ধ বনিতা আর্তনাদ করছে, হে খোদা আমাদেরকে এই পরিস্থিতি থেকে, পরিবেশ থেকে সরিয়ে নাও, আমাদের জন্য একজন পথ প্রদর্শক পাঠাও। নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্যই তো আমরা ইসলামী আন্দোলন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটি তোমাদেরকে পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করে এই ব্যবসার উপকারিতা কি সেটি বলে দিয়েছেন। পীড়াদায়ক আযাব থেকে মুক্তি দিবেন, তোমাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করা হবে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। ইসলামী আন্দোলন করি কঠিন পীড়াদায়ক আযাব থেকে কাল কিয়ামতের ময়দানে বাঁচার জন্য। এরপরে আল্লাহ বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীম ওয়াবাশশিরিল মুমিনিন। তোমাদেরকে তাও দেওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো, তা হচ্ছে আল্লাহর সাহায্য এবং বিজয়, সেটি তোমাদেরকে। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ থেকে তোমরা হক আদায় করে করো, যেভাবে করা উচিত সেভাবে করো, কার্যকর ভাবে করো। জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করো। জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনের কাজ থেকে হক আদায় করে করার জন্য বলা হয়েছে। আর সূরা তাওবার 24 নম্বর আয়াতে সেই হকের সীমানা দিয়ে দেওয়া হয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাকতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনা হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিক। বলুন হে নবী, তোমার পিতা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, 5 ধরনের সম্পর্কের কথা বলা হয়। তোমাদের সঞ্চিত সম্পদ, তোমাদের সেই বাসস্থান, তোমাদের সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা তটস্থ থাকো। আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়েই তো দৌড়ের মধ্যে থাকি নাকি? এবং তোমাদের সেই বাসস্থান যা তোমরা পছন্দ করো, এই 3 ধরনের সম্পর্কের কথা বলা হয়েছে। এই সব কিছুর উপরে আল্লাহ, আল্লাহ রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহর কাছ থেকে, ইসলামী আন্দোলনের কাছ থেকে যদি তোমরা বেশি ভালো না পাসো, তার মানে হচ্ছে বেশি অগ্রাধিকার না দাও, বেশি গুরুত্ব না দাও, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, অপেক্ষা করো আল্লাহর আযাবে, আল্লাহ নির্দেশে। আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিককে হেদায়েত দান করেন না। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজটি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। শুধু ভালোবাসি ভালোবাসি বললে হবে না, আমার সামগ্রিক কার্যক্রমের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ অগ্রাধিকার পাবে। তাহলে আমি বলছিলাম যে আমার উপর অর্পিত কর্তব্য হক আদায় করে পালন করতে হবে। ইউনিটের দায়িত্ব আপনি হক আদায় করে পালন করেন। কর্মী হিসেবে কাজ হক আদায় করে পালন করেন। রক্ষণ শপথ নিয়েছেন, আপনি তার হক আদায় করবেন। আপনি আনুগত্য করবেন স্বতঃস্ফূর্তভাবে, শৃঙ্খলা মেনে চলবেন। সংগঠনের পরিকল্পনা গ্রহণ করতে শিখতে হবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করবেন যোগ্যতার সাথে। আনুগত্য করবেন, পরামর্শ ভিত্তিক কাজ করবেন এবং ইহতিসাবের পরিবেশের মধ্য দিয়ে সংগঠনের আভ্যন্তরীণ জান্নাতি পরিবেশ তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। এরপরে হচ্ছে ত্যাগ এবং কোরবানির দিক থেকে আপনাকে এগিয়ে আসতে হবে। আর্থিক কোরবানি শপথের জন্য শুধু নয়, ঈমানের দাবি পূরণের জন্যই আপনাকে আর্থিক কোরবানি করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, রিজিক থেকে আল্লাহর পথে দান করতে হবে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না প্রিয় বস্তু আল্লাহর পথে দান। ঈমানের এই দাবি, মুমিনদের এই বৈশিষ্ট্য আমাকে অর্জন করতে হবে না? যিনি শপথ নেবেন তিনি তো সার্বিকভাবে নিজেকে একজন পরিপূর্ণ মুমিন হিসেবে গড়ে তোলার জন্য সর্বতভাবে চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে আল্লাহর পথে অর্থ ব্যয়ের গুরুত্ব উপলব্ধি করতে হবে এবং আল্লাহর পথে অর্থ ব্যয়ের মানসিকতা তৈরি করতে হবে। এটা হচ্ছে কোরবানি, একটা কোরবানি, আল্লাহর পথে অর্থ ব্যয়ের মানসিকতা।
জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যারা কাজ করবে তাদের জন্য আল্লাহর ডিমান্ড কয়টা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান। জীবন হচ্ছে সময়ের যোগফল। তাহলে মাল, সম্পদ, অর্থ আল্লাহর পথে কোরবানি করার একটা বড় অন্তর আপনাকে তৈরি করতে হবে। কারণ আল্লাহ বলছেন যে কর্জ দাও, বহু গুণে তা ফেরত দেব। আবার বলা হচ্ছে পরকালে তা, আল্লাহর পথে যারা অর্থ ব্যয় করবে আল্লাহ তাকে তা বহু গুণে ফেরত দিবেন, আবার পরকালের জন্য মজুদ রাখবেন। তাহলে দুনিয়া আল্লাহ আপনার সম্পদে বরকত দেবেন, পরকালেও আপনার আখিরাতকে সমৃদ্ধ করবেন আল্লাহর পথে অর্থ ব্যয়। দিন প্রতিষ্ঠার আন্দোলনের সামগ্রিক কার্যক্রমকে কেন্দ্র করে সেটিকে ঠিক রেখেই আপনি চারিদিকে আবর্তিত হবেন। আপনার ব্যক্তিগত কাজ, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার প্রফেশন, আপনার আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব পালন, পরিবারের প্রতি দায়িত্ব পালন, এই সব কিছু কার্যক্রম আপনি দিন প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই সবগুলো কাজ সাজাবেন, দিন প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিবেন, এবং দিন প্রতিষ্ঠাই হবে আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য, যার মধ্য দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন। এই মানসিকতা এবং তার ভিত্তিতে আপনার তৎপরতাকে সাজাতে কি পারবো আমরা ইনশাআল্লাহ। সব শ্রেণী পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সংগঠনে আনতে হবে এবং তাদেরকে মানোন্নয়ন করে তাদেরকে সংগঠনের নেতৃত্বের জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। দেখবেন নেতৃত্ব ন্যাচারাল প্রক্রিয়া। সে যদি সোসাইটির নেতৃত্ব হয়, এক সময় সে সংগঠনের নেতৃত্বে চলে আসবে। তাহলে আগামী দিনে পুরো দেশকে ধারণ করার জন্য, পুরো সোসাইটিকে ধারণ করার জন্য যে ধরনের মানুষ দরকার সেগুলো খুঁজে খুঁজে বের করে আনতে পারলেই আমরা আমাদের আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের সকল কার্যক্রমকে তার সন্তুষ্টির জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন একামতে দ্বীনের এই মহান কাফেলায় স্বতঃস্ফূর্ততা, আন্তরিকতার সাথে হক আদায় করে দায়িত্ব পালনে তৌফিক দান করুন। মহান রব্বুল আলামিন আমাদের এই প্রিয় ওয়ার্ডটিকে তথা একটি সাংগঠনিক থানাটিকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী ঘাঁটি হিসাবে তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সর্বশক্তিকে নিয়োগ করার তৌফিক দান করুন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।